আজ 12 রবিউল আউয়াল জুমার দিন। কষ্ট করে এই দুরূদটি 100 বার পড়ুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। 12 রবিউল আউয়াল এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমনই পছন্দনীয় একটি দিন। বিশেষ করে 12 রবিউল আউয়ালের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। আমরাও যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে ভালোবাসি, আমাদের উচিত হলো রসুলের মহব্বত অন্তরে ধারণ করে রসুলের এই আমলকে পছন্দ করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করা। এছাড়া অনেকেও বিভিন্ন আমল করে থাকেন। অনেককে দেখা যায় জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ঈদে মিলাদুন্নবী বা নবীর জন্মের দিন পালন করেননি। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করা ঠিক নয়, সঠিক নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেননি, সাহাবা একরামও করেননি, তাবেঈনগণ, তবে তাবেঈনগণ এভাবে সাল্লাম উপদেশও প্রদান করেননি, নির্দেশও দেননি যে তোমরা আমার জন্মদিন পালন করো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন উপলক্ষে নফল রোজা রাখতেন। আমরাও নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। 12 রবিউল আউয়াল বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন। 12 রবিউল আউয়াল বা নবীর জন্মদিন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, শুকরিয়া আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি হলো অলৌকিক একটি জন্ম। তিনি নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জনা মুক্ত জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পাথরের মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রোম এবং পারস্যবাসীদের হাজার হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নির্বাপিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি হলো বরকতপূর্ণ জন্ম। তাই রসুলের জন্মের দিন এবং জুমার দিন এমনই বরকতপূর্ণ দিন, সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। জুমার দিনের মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তাই আমরা যদি প্রত্যেকেই 12 রবিউল আউয়ালের ফজিলতের দিনটিকে গুরুত্ব প্রদান করি, জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে সূরাতুল কাহাফের আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হবেন, এর মধ্যে থেকে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে।
তাই গুরুত্ব সহকারে আমরা সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে তার গুনাহকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবীর জন্মের দিন এবং জুমার দিন উভয় ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে 100 বার দুরুদ ইব্রাহিমের আমল করব। বিভিন্ন জায়গায় জুমার দিন 12 রবিউল আউয়াল অনুষ্ঠিত হবে। অনেক সুন্নি ভাইরা ঈদ উদযাপন করে থাকেন, এটি কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ঈদের কথা বলেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের একটি আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য খুশির দিন হলো, আনন্দের দিন হলো দুটি, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। নতুন করে ইসলামের পরিভাষায় কোনো ঈদ উদযাপন করা এটি শরীয়ত বিরোধী কাজ, তাই এই কাজ করা থেকে আমরা বিরত থাকব। অবশ্যই নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা ওই ব্যক্তির সবচেয়ে বেশি যে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে। তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে সে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে। ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, রাসূলের প্রকৃত আশিক। তাই আমরা রসুলের আশিক যারা দাবি করি, আমরা অবশ্যই রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরব। আল্লাহর মহব্বত, আমাদের ভালোবাসা অন্তরে ধারণ করব, রসুলের মহব্বত অন্তরে ধারণ করব, তবেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো, প্রকৃত মানুষ হতে পারবো। তাই রসুলের প্রতি মহব্বত রেখে 100 বার দুরুদে ইব্রাহিমের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে জুমার রাতে বিশেষ করে এশারে নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, গুরুত্ব সহকারে সূরাতুল মুলক নিয়মিতভাবে প্রত্যেক রাতে আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা